আমার নাম হচ্ছে তন্নি। আমি থাকি ঢাকাতে, বসুন্ধরাতে থাকি। তো আমি স্কুল লাইফ শেষ করলাম, কলেজ লাইফ শেষ করলাম, ইউনিভার্সিটিও শেষ করে আসলাম। কিন্তু আমার সব বান্ধবীরাই মানে রিলেশন করে ভরায় ফেলছে। কিন্তু আমি রিলেশন মানে পছন্দ করি না, আর আমার মাথায় রিলেশন ঢোকে না। আমি এখন ভাবতেছি যে আমি ডিরেক্টলি বিয়ে করে ফেলবো। বিয়ে করে বরকে নিয়ে থাইল্যান্ড যাব, সুইজারল্যান্ডে যাব, হানিমুনে যাব, মানে ব্যাংককে যাব, অস্ট্রেলিয়া, মানে বিভিন্ন জায়গায় শুধু ট্যুরে যাব, এটাই আমার ইচ্ছা। তো আপু কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপু, আমার একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে গিয়ে আপনি প্রেম করবেন না, ডিরেক্টলি বিয়ে করবেন কেন? কারণ প্রেম করলে আগেই ওই রোমান্টিকগুলো সব শেষ হয়ে যায়। আমার বান্ধবীরা করতেছে আমি দেখি, তারপর বিয়ের পরে দেখি ওরা কোনো আনন্দই করতে পারে না। মানে বিয়ের পরে সংসার, ঝগড়া, আজ এইটা কাল ওইটা। আর আমি ডিরেক্টলি বিয়ে করে প্রেম করা শুরু করে দিব। মানে হঠাৎ এত বিয়ের ইচ্ছা কেন? মানে ওইটার কারণ হচ্ছে যে ওরা রিলেশন করতেছে দেখে দেখে আমি ভাবছি আমি একটু আনকমন কিছু করি, মানে অন্য টাইপের। ওরা আগে করতেছে, পরে বিয়ে হইলে হচ্ছে, না হইলে নেই, ব্রেকআপ হয়ে যাচ্ছে। আর আমি বিয়ে করে নিয়ে ওর সাথে মানে বয়ফ্রেন্ড, সে আমার বয়ফ্রেন্ড হবে, সে হাজব্যান্ড, সে আমার বন্ধু, মানে সেই আমার সব কিছু। মানে আপনি চাচ্ছেন ডিরেক্টলি বিয়ে করতে? হ্যাঁ, বিয়ে করে তার সাথে রোমান্স করব। ও, বিয়ে করে রোমান্স করবেন? আর কি কি করবেন? ওই যে ঘুরতে যাব, দুজনে একসাথে কফি শপে যাব, আড্ডা দিব, মানে যেটা বিয়ের আগে ওই যে অনেকে করে না, ওই বাগানে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে কথা বলে, ও ফুল ছিঁড়ে আমাকে একটু ঢিল দিবে, আমি একটু দুষ্টুমি করব, এরকম আর কি আমার ইচ্ছা খুব। মানে আপনি চাচ্ছেন একটু অন্যরকম টাইপের? হ্যাঁ, মানে বিয়ের পরে প্রেম চাচ্ছেন? কিন্তু আবার এটাও চাচ্ছি যে আমি আমার পরিচিত কাউকে বিয়ে করব না, আমি বিয়ে করব হচ্ছে অপরিচিত একটা মানুষকে। আর সেজন্য আজকে আপনাদের এখানে আমার আশা। হ্যাঁ, বুঝতে পারছি আপু, তো সমস্যা নাই, এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু কথাটা হচ্ছে যে বিয়ের পরে হানিমুনে কোথায় যাবেন বলছিলেন? সুইজারল্যান্ড, ব্যাংকক, থাইল্যান্ড, মানে বিভিন্ন জায়গায় ট্যুরে যাব আর কি। এতটা জায়গায় হানিমুন? এতবার? অনেকবার, মানে শুধু তাই নয়, আরও অনেক অনেক জায়গা। আর আমি চাচ্ছি কীরকম ছেলে, আমার একদম হাই সোসাইটির একটা ছেলে লাগবে, একদম হাই লেভেলের, হাই এডুকেটেড, মানে অনেক অর্থবিত্তশালী হবে, মানে প্রভাবশালী আর কি যাকে বলে। সে মানে আমাকে সব কিছু দিয়ে ভয় রাখবে না, আমার এরকম স্বপ্ন। মানে আর আপনি তাকে কি দিবেন? আমি তাকে অফুরন্ত ভালোবাসা দিব, রোমান্স দিব, মানে কি দিব না? সব দিবেন? হ্যাঁ, কিসের কম আছে আমার মধ্যে? আমি তো ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন আমি ক্লাসে মানে সুন্দর দিক থেকে টপার ছিলাম, নাম্বার 1-এ। তো আমার কাছ থেকে আর কী বা সে চাইবে? আর আমি তো নিজেও এমন নয় যে আমি অশিক্ষিত, গাইয়া খ্যাত, এরকম তো না, আমিও তো শিক্ষিত। বুঝতে পারছি। আচ্ছা আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারের আমি একমাত্র মেয়ে, শুধু আব্বু আম্মু আর আমি। আপনার আব্বু আম্মু বিয়ের কথা বলে নেই? ওনারা তো বিয়ে দিতে চায় ওনাদের পছন্দের ছেলে। আব্বু বলে আব্বুর বন্ধুর ছেলের সঙ্গে দিতে, আম্মু বলে না আমার বান্ধবীর ছেলের সঙ্গে। আমি বললাম যে দেখ, তোমাদের বন্ধুর ছেলে, বান্ধবীর ছেলে রাখো, আমি নিজে ইন্টারভিউ দিয়ে, আমি ইন্টারভিউর মাধ্যমে এই দেশের যে কোনো একজন বিশিষ্ট শিল্পপতির ছেলেকে বিয়ে করব। শিল্পপতির ছেলেকে বিয়ে করে? ওই যে বললাম, আমার সেই স্বপ্নগুলো পূরণ করব। আচ্ছা, হানিমুনে কি কি হয়? আর হানিমুনে গেলে দুজন দুজনকে আদর করে, কাছে আসে, জড়ায় ধরে, কপালে পাপ্পা দেয়, তারপর অনেক কিছু কিনে দেয়, সুন্দর সুন্দর গিফট করে। তারপর সমুদ্র পাড়ে বিচে যখন যাব, ওখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কালেক্ট করব, এগুলাই। বিয়ের পরে তো আপনি বাড়িতে সবসময় আদরই করতে পারবেন। না না, বাসায় থেকে আদর করাটার কোথাও গিয়ে আদর করাটা অনেক পার্থক্য। কেন? আছে, কারণ আছে। বাসায় লোকজন শব্দ পাবে, আর এখানে গেলে কেউ পাবে না নাকি? না না, বাসায় না, কেমন যেন স্বামী স্ত্রী আগেকার দিনের মানুষের মতো লাগে। ঘুরতে গিয়ে আদর করলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে হবে। আপনি তো বলেন আপনি প্রেম করবেন না। প্রেম তো করতেছি না, ওটা তো স্বামীর সাথে প্রেম করতেছি, আমি তো আর বিয়ে না করে প্রেম করতেছি না। বিয়ের আগে করলে হয় প্রেম, আর বিয়ের পরে যেটা করবো ওটা হচ্ছে স্বামীর সাথে রোমান্টিক, বয়ফ্রেন্ড, মানে অনুভূতি নিব শুধু, এটা যে আমি বয়ফ্রেন্ড, ও বয়ফ্রেন্ড, আমি ওর গার্লফ্রেন্ড, মানে এটা অনুভূতিটা ফিল করবো শুধু। ফিল করবেন শুধু? হ্যাঁ, কারণ আমরা তো রিয়েলি হাজব্যান্ড ওয়াইফ। বুঝতে পারছি। হাজব্যান্ড পাইলাইছেন? না মানে হয়নি, মানে হইলে আর কি হাজব্যান্ড হবে। বুঝতে পারছি, হইলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, হইলেই হয়ে যাবে। এখন হচ্ছে আমার সঙ্গে তো অবশ্যই কেউ না কেউ যোগাযোগ করতে চাইবে। এখন যোগাযোগের মাধ্যমটা আমি বলে দিচ্ছি সবাইকে। এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, দেখা শেষ করে যে শেয়ার অপশন আছে, ওখানে হোয়াটসঅ্যাপ নামের যে অপশানটা, ওখানে 3টা ক্লিক করতে হবে। করলে আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে। আর সেখান থেকেই আমার এই কথাটা শোনার পর যার খুব আগ্রহ হবে সে আমাকে শুধু নক করবে।
আচ্ছা আপনার লাস্টের হোয়াটসঅ্যাপের যে সংখ্যা দুইটা একটু বলে দেন। লাস্টে হচ্ছে 48। 48। হুম। আচ্ছা আপু, তো আপু আমার আপনার কথাগুলো ভালো লাগছে। তো আমরা প্রতিদিন একেবারে শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে এটা বলছে, জীবনে যদি কারো কোনো আশা আকাঙ্ক্ষা থেকে থাকে, তবে সেটা পূরণ হোক কিংবা না হোক, সেটার জন্য সামনে এগিয়ে যেতে হবে, নিজের লক্ষ্য থেকে কখনোই সরা যাবে না। মানে স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, হোক বা না হোক, স্বপ্ন আমরা দেখতেই পারি। আর স্বপ্ন দেখলে ছোট স্বপ্ন কেন দেখবো? স্বপ্ন দেখলে আমরা বড় করেই স্বপ্ন দেখবো, যেহেতু ওটা স্বপ্ন। স্বপ্ন বড়ই দেখতে হয়, ছোট দেখতে হয় না। বাস্তব হলে ওটা আলাদা সাবজেক্ট। তাই সবাইকে বলতেছি, কারো মনে যদি এরকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা যে কোনো কিছু নিয়ে জেগে থাকে, তবে সেটা প্রকাশ করুন। প্রকাশ করলেও অনেক কিছুতেই শান্তি মিলে। আমি বুঝতে পারছি, কিন্তু আপু আমার একটা কথা জানা ছিল, আপনি কি মোটা ছেলে চান না চিকন ছেলে চান? আমার মতো মানে ধরেন একটু ফিটনেস হবে, হাইট হবে, মানে টল হবে, বডি ফিটনেস মানে সুন্দর হবে, যেরকম হয় না ওই যে হিরোদের, যে মানে ঢালিউডের যে হিরোগুলো আছে ওই রকম আর কি। জনিদার মতো? না, যে শাহরুখ খানরা হয় না, ও শাহরুখ খান, তারপর মানে সালমান খান, ওনাদের যে বডি ফিটনেস না এরকম। জনি সিং এর মতো হইলেও চলবে, সমস্যা নেই, কিন্তু ওনার চেয়ে বেশি ওনাদেরটা বেশি ভালো লাগে। মানে জনিদার হইলে ওনার আরো তো ভালো। চুল নাই মাথায়, ওনার মতো চুল না মাথা। থাকে, উনি তো আরো ভালো পারে। ভালো পারলে হবে, আমার ভালো ওইরকম না, আমার সব দিকে হতে হবে। সব চুল দিকে থাকবে ঠিক অনেক আছে। স্টাইলিশ। আর শেষে দেখা গেছে যে আপনি মনে করেন না যে জনিদার মতো যদি না হয় এমন কিছু তাহলে বললে না, পরে আবার সেটা লেগে যেতে পারে। ভালোই হবে, চুলওয়ালা হবে, আবার টাকলা টুকলা হইলে হবে না। আচ্ছা টাকলা না হোক, কিন্তু জনিদার মতো পাওয়ার থাকতে হবে, এটা তো বলবো। হ্যাঁ, ওইরকম পাওয়ারফুল হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম আপনি আমার মনের কথা বলছেন। ওইটা হইলে আপনার জন্য বেস্ট। আমি দেখেই বুঝতে পারতেছি যে আপনার যে মানে শরীরে একটা গঠন আছে। থ্যাংক ইউ বোঝার জন্য ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।